কোরআনে কারীমে এই পৃথিবীর মানব মণ্ডলীকে, পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে, আল্লাহ পাক আমরা যদি কোরআন এবং সুন্নাহকে গবেষণা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে 4 ভাগে ভাগ করেছেন। সবাই বলেন তো আওয়াজ দিয়ে, কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। এই 4 ভাগ হচ্ছে মুমিন, মুশরিক, মুলহিদ, মুনাফিক। মুশরিক, মুমিন, মুশরিক, মুলহিদ, মুনাফিক। আপনারা হয়তো মুমিন বুঝছেন, যেটা আমরা গত জুমার আগেও তাদেরকে মুমিন নিয়ে আলোচনা করেছি। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাকও তাদের পরিচয় তুলে ধরেছেন, আমরা আলোচনা করেছি যে আমরা যারা ঈমান এনেছি তাদেরকে বলা হয় মুমিন। এরপর আপনারা হয়তো বুঝেছেন মুশরিক কারা, যে যারা ঈমানের বিপরীতে অবস্থান করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাদেরকে বলা হয় মুশরিক। তৃতীয় নম্বর হচ্ছে মুলহিদ, এটা হয়তো আপনারা অনেকে বুঝেন নাই, এরা হচ্ছে নাস্তিক, যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে না। এবং আমরা এটাও বলেছিলাম, যা দেখে না, অর্থাৎ আমরা আল্লাহকে দেখি না, রসুলকে দেখি না, এই বলে নাস্তিকরা বিশ্বাসও করে না। অথচ আমরা কোরআনে কারীমের শুরুতেই আলিফ লাম মিম এই আয়াতের মাধ্যমে আমরা বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দিয়ে, যে আল্লাহ পাক শুরুতেই ঈমানদারদের ডেফিনেশন, সংজ্ঞা দিয়েছেন যে ঈমানদার তো তারাই, মুমিন তো তারাই যারা অদেখা জিনিসের উপর বিশ্বাস করে। অতএব নাস্তিকরা যে কথা বলে আমরা দেখি না, বিশ্বাস করি না, এটা তো প্রশ্নই আসে না। আল্লাহ তো শুরুতেই ঈমানদারদের পরিচয় তুলে ধরলেন যে না দেখেই বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এরপরে চতুর্থ প্রকার হচ্ছে মুনাফিক। আর আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে 4 নম্বর দল নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মুমিনদেরকে নিয়ে সুসংবাদ দিয়েছেন। বলেন তো কোরআনে কারীমে আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন কি সুসংবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালিহা করেছে, ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের জন্য চূড়ান্তভাবে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমানদার যারা ওই জান্নাতে অবস্থান করবে, জান্নাতে যারা তাদের বাসস্থান হবে, ঈমানদারদের ওই জান্নাতের ভিতরে তারা অস্থায়ীভাবে থাকবে না, চিরস্থায়ীভাবে ওই সুন্দর জান্নাতে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের ব্যাপারে আল্লাহ দিলেন সুসংবাদ। আর সমস্ত কাফির, সমস্ত মুনাফিক, নাস্তিক সকলদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারেও আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 68 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। আল্লাহ পাক বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন যারা মুনাফিক পুরুষ রয়েছে এবং যারা মুনাফিক নারী রয়েছে, অর্থাৎ মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এবং সকল কাফেরদের জন্য আল্লাহ পাক চিরস্থায়ীভাবে জাহান্নাম তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন হিয়া হাসবুহুম, তাদের জন্য এটাই যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, এবং আল্লাহ পাকের লানত তাদের উপর বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। তাদের উপর আল্লাহর লানত, গজব। শুধু তাই নয় যে তারা তো ওই জাহান্নামে, জান্নাতে যারা থাকবে তারাও স্থায়ীভাবে থাকবে, জাহান্নামের অধিবাসী যারা হবে তারাও স্থায়ীভাবে থাকবে। আর তাদের জন্য আল্লাহ একটু আবার বাড়িয়ে বললেন যে এটাই তাদের জন্য আসল জায়গা।
তারা যেই কাজ করেছে, ঈমান আনে নাই, মুনাফিকি করেছে, তারা নাস্তিকতা করেছে দুনিয়ার জমিনে, তাদের জন্য এটাই উত্তম জায়গা। জাহান্নামটাই তাদের জন্য কি উত্তম জায়গা, এবং আল্লাহর লানত তাদের উপর সব সময় সেখানে কি হবে, বর্ষিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবং আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাক মুনাফিকদের এবং কাফিরদেরকে জাহান্নামে একত্রকারী, অর্থাৎ জাহান্নামে মুনাফিক এবং কাফিরদেরকে যেখানে একত্রিত করবেন তিনি কে? আল্লাহ। এই কারণে আল্লাহ নিজেই বলছেন মুনাফিক এবং কাফিরদেরকে একত্রকারী হচ্ছে আমি আল্লাহ, আমি তাদেরকে সেদিন সেখানে একত্রিত করব। সম্মানিত ভাইরা, তাহলে আমরা দুটি আয়াত তিলাওয়াত করলাম। এক আয়াতে আল্লাহ মুমিনদেরকে দিলেন সুসংবাদ, আর অন্য দুটি আয়াতের ভিতরে কাফের, মুনাফিক, নাস্তিক তাদেরকে দিলেন দুঃসংবাদ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে দুটি আয়াত তিলাওয়াত করেছি, এখানে বড় বড় যে সমস্ত কাফের ছিল, যে উবাই ইবনে কাব, এরপরে উতবা, সাইবা, আবু জেহেল, আমরা বড় বড় যে কাফেরদের নাম শুনেছি, তারা কিন্তু জাহান্নামে যাবে, তারাও জাহান্নামে যাবে। কিন্তু তারাও জাহান্নামে যে থাকবে, জাহান্নামের একটা স্টেপ, একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করা আছে। হয়তো জাহান্নামের ভিতরেও তারা একটা তলা, মনে করেন যে একটা সিঁড়িতে তারা অবস্থান করবে। কিন্তু যারা মুনাফিক, যারা ঈমান আনার পরেও নিজেদেরকে ঈমানদার দাবি করে মানুষদের সাথে মুনাফিকি আচরণ করে, অর্থাৎ তাদের মুখে একটা অন্তরে আরেকটা, এই অভ্যাস যারা লালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাত নার। তারা জাহান্নামের একবারে নিম্ন তলদেশে অবস্থান করবে। তাহলে মুনাফিকদের শাস্তি কাফেরদের চাইতে আরো বেশি জঘন্য, আরো বেশি নগণ্য। তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের একেবারে নিম্ন তলদেশে তাদেরকে নিক্ষেপ করবেন তাদের মুনাফিকি আচরণের কারণে। সম্মানিত ভাইরা, কারণ আমাদের চিরশত্রু শয়তান, যে আমাদেরকে সব সময় ধোঁকা দেয়, এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, শয়তান কখনো কোনো মানুষকে কাফের বানাতে চেষ্টা করে না। কোনো মানুষকে সে ঈমান হরণ করে অন্য বেঈমান করার জন্য চেষ্টা করে না। শয়তান যদি একজন মানুষকে মুনাফিক বানাতে পারে, তাহলে শয়তান নিজেকে সফল মনে করে। কারণ সে মুনাফিক বানালে সে মনে করে সে সাকসেস। কারণ সে একজন মানুষ যখন মুনাফিক তৈরি করে দিতে পারে, সে সফলতা অর্জন করতে পারে। কারণ যুগে যুগে ইসলামের এই কালিমার, মুসলমানদের যারা সবচাইতে বেশি ক্ষতি করেছে, তারা হচ্ছে লেবাসদারি, নামদারি কিছু মুসলমান নামে মুনাফিক। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এরাই ইসলামের, মুসলমানের সবচাইতে বেশি মারাত্মক ক্ষতি সাধন করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা কোরআনে কারিমে এর অনেকগুলো ঘটনা আছে যে মুনাফিকরা ইসলামের কত বেশি ক্ষতি করেছে, মুসলমানদের কত বেশি ক্ষতি করেছে। আমরা শুধু প্রসিদ্ধ মুনাফিকদের সর্দার, মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সেই ঘটনাটা আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরব। এরপর আমরা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের যে চরিত্রগুলো তুলে ধরেছেন ধারাবাহিক আয়াতগুলোতে, আমরা সেই দিকে আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। সম্মানিত ভাইরা, মদিনার মুনাফিকদের সবচাইতে বড় সর্দার ছিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মৃত্যুবরণ করলো, তার সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার শেষ ওসিয়ত হচ্ছে, আমার বাবার শেষ ওসিয়ত মৃত্যুর সময়, যে আমার বাবার কাফনের কাপড়টা হবে আপনার জুব্বা মুবারকটা। আপনি আপনার জুব্বা মুবারকটা দিয়ে আমার বাবার কাফনের কাপড়টা আপনি একটু দিবেন, এটা আমার বাবার শেষ ওসিয়ত। এবং আমার বাবার জানাজার ইমামতি করবেন আপনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান যখন এই সংবাদ নিয়ে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদে নববীতে অবস্থান করছিলেন এবং রাসূল বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান সেই কথা বললেন
যে আমার বাবার শেষ ওসিয়ত আপনি জুব্বাটা হাদিয়ে দিবেন, সেটা দিয়ে কাফনের কাপড় হবে আপনি, এবং আপনি জানাজার নামাজের ইমামতি করবেন। এই কথা শুনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিলেন, সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন। সম্মানিত ভাইরা, জেনে রাখা উচিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তে আল্লাহ পাক খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করে ওমরের সাথে আল্লাহ পাক ওমরকে সাপোর্ট করেছিলেন। ওমরের ব্যাপারে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন, ওমরের ব্যাপারে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওমর বাধা দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? আপনি কি ওই লোকটাকে চিনেন না নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই লোকটাকে চিনেন না নাকি, যে যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময় 300 জন লোক নিয়ে যে ভেগে গিয়েছিল? ওই লোকটাকে আপনি চিনেন না নাকি? যে লোকটা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছিল, মুসলমানদের সবচাইতে ক্ষতি সাধন করেছিল, ওই লোকের জানাজায় নাকি আপনি ইমামতি করবেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর রে, আমাকে তো আল্লাহ পাক বাধা দেয় নাই যাওয়ার ব্যাপারে, আমি তার জানাজায় অংশগ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাধা শুনলেন না, জানাজায় অংশগ্রহণ করলেন। রাসূল তার থুতু মুবারক ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের দেহ মুবারকে লাগিয়ে দিলেন, যাতে জাহান্নামের আযাব তাকে স্পর্শ করতে না পারে, এবং রাসূলের জুব্বাটা দিয়ে তার কাফনের কাপড় দিয়ে দিলেন, জুব্বাটাও তার জন্য দিয়ে দিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শেষ ইমামতের জন্য দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। যখন ইমামতের জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহর আর সহ্য হলো না, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন আমার নবী কি করেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় দাঁড়িয়ে গেছেন ইমামতি করার জন্য? একটু দাঁড়ান, আপনি একটু থামুন, আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছেন, আগে আল্লাহ কি বলেছে শুনেন, তারপরে আপনি ইমামতি করেন। ওমর ফারুক আল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনি যার জানাজায় দাঁড়িয়েছেন ইমামতি করার জন্য, আপনি যদি কোনো কথা আমার কাছে বলেন, সেটা আপনি আমার কাছে পেশ করতে হয় না, আপনি অন্তরে একটু লালন করলে আমি আল্লাহ কবুল করে ফেলি। কিন্তু যেই মুনাফিকের ইমামতির জন্য আপনি দাঁড়িয়েছেন, তার জন্য আপনি নবী হয়েও যদি একবার নয়, দুইবার নয়, 70 বারও যদি আমার কাছে আপনি ক্ষমা চান নবী হয়ে, আমি আল্লাহ এই সমস্ত মুনাফিকদেরকে, এবং এই ধরনের মুনাফিকরা কিয়ামত পর্যন্ত দ্বারা এই দুনিয়াতে আগমন ঘটবে, এই সকল মুনাফিকদেরকে আমি আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করব না, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতন মুনাফিক বর্তমান সমাজে নাই, আছে না নাই? আমাদের সমাজেও এরকম মুসলমান মার্কা কিছু মুনাফিক নামধারী আছে, যারা ইসলামের, মানবতার, মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি সাধন করে। পূর্বেও করেছিল, এখন বর্তমানেও তারা সবচাইতে বেশি ক্ষতি করে। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই মুনাফিকদেরকে চিনার যে লক্ষণগুলো, উপায়গুলো কোরআন কারীমের ধারাবাহিক আয়াতগুলো থেকে আমরা চিনি, এবং আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আমরা আলোচনা শেষ করব। আপনাদের মনোযোগ আছে তো? মুনাফিকদের চরিত্রগুলো কেমন হবে আপনারা পয়েন্ট আকারে শুনে নেন। নাম্বার 1, 1 নম্বর বৈশিষ্ট্য তাদের, যারা মুনাফিক মার্কা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, চরিত্র হলো, আল্লাহ বলেছেন তারা হবে ডবল ফেস পার্সোনালিটি। তাদের চেহারা হবে 2 ধরনের। তাদের চেহারা কয় ধরনের? 2 ধরনের, অর্থাৎ তাদের অন্তরে একটা, মুখে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আজকের আমাদের পঠিত আয়াতগুলোর প্রথম আয়াত
8 নম্বর আয়াতে সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি, যারা বলে আমরা ঈমান এনেছি এবং আমরা পরকালকে কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করেছি। আর আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, বাস্তবে তারা আদৌ ঈমানদার নয়। তারা আমাদেরকে বলে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতকেও বিশ্বাস করি, কিন্তু বাস্তবে তারা কি নয়? ঈমানদার নয়। আপনার সামনে একত্রিত হলে তারা বলবে ঈমানদার, কিন্তু বাস্তবে তারা ঈমানদার নয়। অর্থাৎ তাদের মুখে একটা, অন্তরে আরেকটা। এর আরো গভীরভাবে আলোচনা সামনে আসছে। 2 নম্বর মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, চরিত্র হবে, তারা প্রতারক এবং ধোঁকাবাজ হবে। কি বলেছি? তারা প্রতারক এবং ধোঁকাবাজ হবে। তারা প্রতারণা করবে আপনার সাথে, ধোঁকাবাজি করবে। আল্লাহ পাক নিজেই বলছেন সূরাতুল বাকারার পরের আয়াতে আল্লাহ বলছেন 9 নম্বর আয়াত يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ পাক বলছেন তারা আল্লাহ এবং ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকেও প্রতারিত করতে চায়, মুমিনদেরকেও প্রতারিত করতে চায়। অর্থাৎ তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, আমরা যারা ঈমানদার আছি, মুমিন আছি, তাদের সাথেও ধোঁকাবাজির খেলা খেলতে চায়। আল্লাহ বলছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই ধোঁকা খায়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না। ঠিক কিনা? তারা নিজেরাই ধোঁকা খায়। তারা মনে করে যে আমি আল্লাহকে ধোঁকা দিছি। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি, আমি যদি বলি যে আপনি ফজরের সালাতটা জামাতে আদায় করবেন, কালকে আমরা একটা পুরস্কার ঘোষণা করলাম, আপনি মিথ্যা কথা বলে পুরস্কার নিলেন, বা আপনি আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বললো, সহজ কথা, আপনি নামাজ পড়লেন না, আপনি মনে করলেন যে আমাকে অনেক চেষ্টা করছে, ঘুম থেকে উঠাতে পারে নাই, আমি যাই নাই, বাঁচি গেছি, তাহলে আপনি কি ধোঁকাটা আল্লাহকে দিলেন না নিজে খাইলেন? আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে এত কষ্ট ঠান্ডার ভিতরে, হুজুরও কত বলছে, আহারে হুজুর আমাকে পায় নাই, আমি বাঁচি গেছি, এভাবে আপনি বললেন আর কি, যে আল্লাহ আমাকে ধরতে পারে নাই। তা আল্লাহর সাথে আপনি ধোঁকাবাজি করে কি লাভ হবে? আর ইমানদারদের, যে ইমানদার আপনাকে নামাজের জন্য ডাকলো, তাকেও ধোঁকা দিয়ে আপনার কি লাভ হবে? আপনি এই প্রতারণার খেলাটা খেলে আপনার তো কোনো লাভ হবে না। এটাই আল্লাহ পাক বললেন, আপনি তারা নিজেরাই কি হয়? প্রতারিত হয়, নিজেরাই ধোঁকা খায়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না। 3 নম্বর মুনাফিকদের 3 নম্বর চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ হয়। বুঝছেন তো কথা? সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম কিছু মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যেই দিকে বৃষ্টি সেই দিকে কথা কয় না, কথা দিলে একটু বুঝতে হবে, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। এরকম কিছু মানুষ আছে না? আছে, সব দলের সাথেই আছে। আপনি তার কাছে যদি বলেন যে আমাদের এখানে মাহফিল, আপনার মাহফিলের জন্য সে 50,000 টাকা দিয়ে দিবে। আবার যদি বলে যে সীতাকুণ্ড মমতাজাফা আসতেছে, সেখানেও 1 লক্ষ টাকা দিয়ে দিবে। কথা বুঝেন নাই মনে হয়? অর্থাৎ মসজিদ মাদ্রাসার জন্য অনুদান আছে, আবার গান বাজনার জন্য আছে। এরকম লোক আছে না নাই? অর্থাৎ তারা মাজারে, তারা এখানে এসে আল্লাহর ঘরে এসে সেখানে আল্লাহকে সেজদাও দেয়, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকে, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে রাম রাম বলে। এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক তাদের কথাই বলছেন, সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন তারা যখন মুমিনদের সাথে মিলিত হয়, ইমানদারদের সাথে মিলিত হয়, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। কার উপর? আল্লাহর উপর। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, একাকী চিত্তে গোপনে যখন শয়তানের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের দলেই আছি। কথা বুঝেন নাই? যখন আবার একা একা মিলিত হয় যে আমরা মুমিনদের সাথে এটা একটু বসছি আর কি, আমি কিন্তু মূল তোমার দলেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এভাবে তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, তাদের সাথে উপহাস করতে চায়, যে মুমিনদের সাথে শুধু উপহাস করে, যে মুমিনদের দলে আসি উপহাস করে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতন মসজিদে সে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাতারে এসে নামাজ পড়তো। মদিনার সর্দার তো সবাই মনে করছে খুব পাক্কা মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনে নিজেই আকৃষ্ট হয়ে যেত। উহুদের যুদ্ধের সময় সে যখন বক্তব্য দিয়েছে ইন্সপায়ার করার জন্য, রাসূল নিজেই অবাক হয়ে গেছে এবং উহুদের যুদ্ধের সময় রাসূল নিজে তাকে 300 জনের নেতা বানিয়ে দিয়েছে। অথচ সে যখন মাঝখানে গেল তখন কি বলল যে আমাকে রাসূল নেতা বানিয়ে দিয়েছে, আমরা এই যুদ্ধে আর অংশগ্রহণ করব না, চলো আমরা পিছনের দিকে যাই। কেন? আমাকে যেহেতু নেতা বানিয়ে দিয়েছে, কোরআন আয়াত দলিল দিচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, আর তোমরা আমিরের অনুগত্য করো। অতএব আমি তোমাদের নেতা, আমি তোমাদের আমির, আমি যেটা বলছি এটা শোনো। 300 জন লোক নিয়ে ভাগি গেছে। এই হচ্ছে মুনাফিক মার্কা মুসলমানের চরিত্র। এই কারণে সম্মানিত ভাইরা, তারা এইভাবে মানুষদের সাথে শুধু উপহাস করে, নাটকবাজি করে। তাহলে তারা হবে 3 নম্বর চরিত্র। আমরা বলেছি তারা ধোঁকাবাজ এবং কি হবে? প্রতারক ধরনের। 4 নম্বর বৈশিষ্ট্য, তারা যা করে লোক দেখানো কাজ করে। কি করে? তারা যা করে কি করে? লোক দেখানো কাজ করে। আল্লাহ পাক নিজেই বলছেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের এই চরিত্রটা সুন্দর করে তুলে ধরেছেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে প্রতারণা করে, এবং তারা যখন নামাজ পড়ে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজ পড়ে ইবাদত করে তখন তারা খুব অলসতার সহিত করে এবং লোক দেখানোর জন্য ইবাদতগুলোতে অংশগ্রহণ করে। তারা যখন নামাজ পড়ে দেখবেন খুব হেলে দুলে অলসতার সহিত নামাজ পড়তেছে, না পারতে, যে মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে কি বলবে, নামদারি সার্টিফিকেট অর্জন করার জন্য। কারণ লেবাসদারিদের ব্যবসা কিন্তু খুব ভালোই চলছে। লেবাসদারি মার্কা মানুষগুলো আজকে আমাদেরকে ধোকায় ফেলে দিচ্ছে। আমি নিজেও অনেক সময় অবাক হয়ে যাই। কিছুদিন আগে আমি দেখেছি, এটা আমি বারবার সাক্ষী হয়েছি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যে অনেক সময় দেখি শহরের ভিতরে যে বড় বড় পাঞ্জাবি পরা কিছু মানুষ, টুপি পরা, তো শখ করে ভালো মনে করে তাদের দোকানে ফল কেনার জন্য যাই, ফল কেনার জন্য, যে তারা ভালো ফ্রুটস দিবে, ধোকাবাজি করবে না। দেখা যায় যে আঙ্কেল ভালোভাবে দেন বা হুজুর আমাকে দেন, এরকম বলে সম্বোধন করে তাদেরকে বলা হয় যে টাকা যতটুকু ততটুকুই রাখেন। দেখা যায় এরপরও বাড়িতে যখন নিয়ে আসি একটা এত কিছুর বড় একটা পচা ঢুকিয়ে দেয়। যাকে আমি বিশ্বাস করে গেলাম তারাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, খেলা খেলে। মানুষ কিন্তু আমাদের অনেক সময়, বেশিরভাগ এখনো মানুষ কিন্তু লেবাস টুপি এগুলাকে খুব সম্মান করে, কিন্তু এই সম্মানের মর্যাদাটা আমরা অনেক সময় রাখতে পারি না। এবং বর্তমান যারা মিডিয়া আছে, বর্তমান কিছু হলুদ মিডিয়া আছে, তারা এই পোশাকগুলোকে নিয়ে চিনিমিনি খেলে। তারা অনেক সময় নাটকটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে একজন হুজুরকে হাইলাইট করে দেখায়। আমরা কত রকমের প্রতারণা দেখছি, কত রকমের অবৈধ সম্পর্ক দেখছি, কত রকমের আমরা খারাপ বিহেভ গুলো দেখছি। আমরা এক কথায় কত অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জপনা, আমরা অশ্লীল ভিডিওগুলো পর্যন্ত আমরা দেখি। কিন্তু আমরা দেখা যায় শিক্ষক কর্তৃক ছাত্রী প্রিজিং, কত ধরনের খারাপ যায়। একটা স্কুলের ভিতরে, একটা কলেজের ভিতরে দৈনন্দিন এরকম ঘটনাগুলো ঘটছে, টিচার কর্তৃক ছাত্রী প্রিজিং, হয়রানি। কিন্তু এগুলাকে মিডিয়া সুন্দরভাবে হাইলাইট করে না, এগুলাকে সামনে নিয়ে আসে না। কিন্তু একটা হুজুর বা একটা মাদ্রাসার ছাত্র বা একটা মুয়াজ্জিন বা একটা ইমাম, আমি এগুলা ইন্ডিকেট করে বলেছি, লজ্জা হচ্ছে এরপরও, কিন্তু এটাকে দেখবেন তারা যদি লক্ষের ভিতরে যদি এরকম হুজুর একটা হয়, তাহলে এটাকে তারা এমন ভাবে হাইলাইট করবে যাতে সারা বিশ্বে এটা ছড়িয়ে ছিটিয়ে যায় যে হুজুররা এমন, এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী। পৃথিবীর সামনে তারা এটাকে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাধারণভাবে হলে এই ঘটনাগুলোকে তারা এইভাবে হাইলাইট করে না। কিছুদিন আগে আমি একটা দেখেছি মিডিয়াতে, যে সোশ্যাল মিডিয়াতে একটা
যে রেসিডেন্সিয়াল বা আবাসিক হোটেলে যে ঘটনা, তারাও নাকি এটাকে নাটক করে, একটা হুজুর জুব্বাগা দিয়ে পরিয়ে তারা সাজিয়ে এটাকে নাটক সাজিয়েছে। এরকম অহরহর ঘটনা হলুদ মিডিয়ার আজকে করছে। কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আমরা দরকার ছিল আরো বেশি সহযোগিতা পাওয়া। আপনি কোন মিডিয়াকে দেখেন, এত বাইতুল মুকাররমের মতন কেন্দ্রীয় মসজিদ, কোন মিডিয়া সেখানে ওয়াজ রেকর্ড করার জন্য যায়? কথা বলেন না, যায়? যায় না। কিন্তু তারা আপনি একটা অশ্লীল কোন খারাপ কাজ অমুক চলচ্চিত্রের অমুকে ওটা করছে, সেটাকে প্রচার করার জন্য শত শত মিডিয়া সামনে এসে উপস্থিত। অমুকের অমুক ছেলে হয়েছে অমুকের সাথে, মানে এই সমস্ত নিয়ে তারা হয়রানি, তারা বেহাল হয়ে যাচ্ছে, তারা বেদিশা হয়ে যাচ্ছে। কিন্তু ওলামায়ে কেরামদের ইসলামের কোন বিষয়গুলোকে তারা সুন্দরভাবে হাইলাইট করে না। সম্মানিত ভাইরা, যাই হোক, আমরা কথা বলছিলাম লোক দেখানো কাজ করে। 5 নাম্বার এদের বৈশিষ্ট্য, মুনাফিকরা রোগাক্রান্ত। মুনাফিকরা রোগাক্রান্ত, আল্লাহ পাক তাদেরকে বেঁধে দিয়েছেন, তাদের অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার ধারাবাহিক 10 নম্বর আয়াতে বর্ণনা দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরগুলো মরে গেছে, তাদের অন্তরগুলোর ভিতরে মরিচা পড়ে গেছে। আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলেও চিকিৎসা আছে, আর যদি করোনা ভাইরাসে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে এমন কোনো ঘোষণা নাই আপনার স্থান জাহান্নামে হবে। আপনি যদি স্ট্রোক করে মারা যান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নাই আপনি জাহান্নামে যাবেন। কিন্তু যদি মুনাফিক রোগ নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ওই সকল মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দাও জাহান্নামের আযাবের জন্য, যাতে তারা অপেক্ষা করে। তাদের জন্য জাহান্নামের অপেক্ষা, তাদের জন্য সুসংবাদ জাহান্নামের। কিন্তু যারা অন্যভাবে মৃত্যুবরণ করবে তাদের জন্য তো আল্লাহ সুসংবাদ দেন নাই। তাহলে মুনাফিকি এমন একটা রোগ, এমন একটা ব্যাধি, তারা যখন এই রোগে আক্রান্ত হয় ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছেন তাদের এই রোগটাকে আল্লাহ আরো কি করে দেন? বৃদ্ধি করে দেন। 6 নম্বর বৈশিষ্ট্য, এরা গন্ডগোল সৃষ্টিকারী হয়। মুনাফিক মার্কা মুসলমান যারা আছে, এই চরিত্র যাদের, তারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা গন্ডগোল সৃষ্টিকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যাদের মুনাফিকি এই চরিত্র রয়েছে, তারা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, ইমানদারদের ভিতরে, মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা গন্ডগোল সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টিকারী হয়। আর যখন তাদেরকে এই ব্যাপারে বলা হয় তখন তারা বলে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন, সাবধান, তারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, কিন্তু তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারে না। এই সমস্ত মুনাফিকদের থেকে তোমরা নিজেরা সাবধান থাকবে। আল্লাহ সাবধান করে দিয়েছেন। তারা সমাজের ভিতরে সব সময় এক গ্রুপের সাথে আরেক গ্রুপকে, পরিবারের ভিতরেও কিছু এরকম মুনাফিক আছে। আপনি যখন শান্তিতে থাকবেন, আপনার পরিবারটা যখন শান্তিতে দেখবে, কোনো বিশৃঙ্খলা নাই, ভাইয়ে এত মিল, পরিবারে এত মিল, জালে এত মিল, এটা যখন দেখবে আরেক পরিবার হিংসুটি হয়, এই মুনাফিক গুলো আপনাদের এই পরিবারের ভিতরে ফাটল ধরানোর জন্য চেষ্টা করবে। এরকম আছে না নাই? এই কারণে সাবধান। আল্লাহ নিজেই বলেছেন, আলা সাবধান, এদের থেকে সাবধান থাকবে। এরপরে 7 নম্বর, এরা মিথ্যাবাদী হয়। 7 নম্বর, এরা কি হয়? সবাই বলেন, এরা কি হয়? মিথ্যাবাদী হয়। আল্লাহ বলছেন মুনাফিকদের চরিত্র, আল্লাহ কোরআনে কারীমে মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরার নাম কি? সূরাতুল মুনাফিক। ওই সূরার শুরুতেই আল্লাহ পাক বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ বলছেন, যখন মুনাফিকরা তোমাদের সামনে এসে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলকে তারা বলছে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ এটাও বলছেন
আমি আল্লাহ পাক নিজেই বলছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী ধরনের। মুনাফিকরা কি ধরনের? আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাহু, আল্লাহ বলছেন ইয়াশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। কে সাক্ষী দিচ্ছে? আল্লাহ সাক্ষী দিচ্ছে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকিন, আল্লাহ জমা ব্যবহার করেছেন, সকল মুনাফিকরা মিথ্যাবাদী। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের চরিত্র, মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা। কয়টা? এক হাদিসের মধ্যে বলেছে তিনটা। ইদা উতুমিনা খানা, যখন তারা আমানত রাখা হয় তখন কি করে? খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে কি করে? বরখেলাপ করে, ওয়াদা রক্ষা করে না। এবং ইদা হাদ্দাসা কাযিবা, যখন তারা কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এর ওয়াদা ভঙ্গকারী যেটা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেছেন ইত্তাখাযু, এটা 8 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য ওয়াদা ভঙ্গকারী হয়। এই ব্যাপারে আল্লাহ দ্বিতীয় আয়াতের ভিতরে বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা শপথগুলোকে, তাদের যে শপথ করা হয় এগুলোকে তারা ডাল হিসেবে ব্যবহার করে। ডাল হিসেবে ব্যবহার করে। যেমন একটা শপথ, একটা ওয়াদা কিন্তু ডালের মতন। ডাল মানে আপনি এই ওয়াদাটা ডাল হিসেবে, মিথ্যা হিসেবে ব্যবহার করি একটা কাজ আদায় করে নিলেন, এটাকে তারা ডাল হিসেবে ব্যবহার করে, মানে ওয়াদাটা তার পরিপূর্ণ মিথ্যা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সত্যের পথে নয়, তারা পথ ছেড়ে পরবর্তীতে তারা বিচ্যুত হয়ে যায়। 10 নম্বর বৈশিষ্ট্য, তারা কোরআন বিরোধী মনোভাবের হয়। কোরআনে কারীম বিরোধী হয় তারা, কোরআনে কারীমকে তারা সহ্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় আসো, আল্লাহ যেই দিকে আদেশ করেছেন, আল্লাহ যেই দিকে আয়াত নাজিল করে বুঝিয়েছেন ওই দিকে আসো, আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, তখন তারা বলে রাআইতাল মুনাফিকিনা। আল্লাহ পাকে আবার বলছেন আপনি তখন তাদেরকে দেখবেন, মুনাফিক মার্কা লোকগুলোকে আপনি যখন আপনার দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, তখন আপনি তাদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা বিপরীত মুখে যাচ্ছে। এই জিনিসটা তাদের কাছে বিষের মতো মনে হয়, বিষের মতো মনে হয়, এটা তাদের আর ভালো লাগে না। কোরআনে কারীমের আপনি একটা মাহফিলের আয়োজন করছেন, এটা তাদের কাছে কি লাগে? বিরক্ত লাগে, বিষের মতো লাগে, যে এটা কেন আয়োজন করছে, গানের আয়োজন না করুন। কথা বুঝেন নাই? এই জিনিসটা তাদের কি হয় না? সহ্য হয় না। আল্লাহ পাক নিজেই চরিত্রগুলো তুলে ধরেছেন কোরআনে কারীমে। এরপরে 11 নম্বর, সব সময় ভয়ে ভয়ে থাকে। সব সময় কিসে থাকে? ভয়ে ভয়ে থাকে তারা, সব সময় একটা আতঙ্ক। আল্লাহ না জানি আবার আয়াত নাজিল করে আমার গোমর ফাঁস করে দিয়ে কি জানি বলে দিচ্ছে, মানে একটা সব সময় কি আতঙ্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াহাদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। তারা সব সময় আতঙ্কে থাকে, ভয়ে থাকে, না জানি কখন আল্লাহ পাক আবার আয়াত নাজিল করে আমার অন্তরের অবস্থাটা বর্ণনা করে দে। মানে সব সময় আতঙ্কের ভিতরে থাকে, আমার কি অবস্থাটা আল্লাহ না জানি আবার বলে দে। এবং 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আতাত করে চলে, সিন্ডিকেট করে চলে, তারা সিন্ডিকেট করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরাতুন নিসা এর 141 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। তারা সিন্ডিকেট চলে চলে, একজন আরেকজনের সাথে আতাত করে চলে, যারা সব সময় আপনার অমঙ্গল চায়। মুনাফিকরা আপনার কখনো মঙ্গল চাইবে না, সব সময় অমঙ্গল চাইবে। আর যখন ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, আল্লাহ যখন মুমিনদেরকে বিজয় দেয় তখন তারা বলে আলাম নাকুম মাকুম, আমরা আপনাদের সাথেই আছি। যখন তারা চায় আপনার অমঙ্গল, আর যখন মুমিনদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় তখন বলে আমরা কি আপনাদের সাথেই তো আছি, আপনাদেরকে সহযোগিতা করছি। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। আর যখন সাময়িকভাবে আবার কাফিরদেরকে বিজয় দেয় তখন বলে তো আমরা তোমাদের দলে আছি, আমরা তাদের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে অবস্থান করছি না, মুমিনদের বিরুদ্ধে আমরা দেখো নাই অবস্থান করছি। অর্থাৎ তারা সব দলের ভিতরে সিন্ডিকেট করে চলার জন্য চেষ্টা করে, যেই আসুক না কেন তারা শুধু ফায়দাই লুটবে।
এরপরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 13 নম্বর বৈশিষ্ট্য, তারা যুদ্ধ বিদ্রোহকে এড়িয়ে চলে। যুদ্ধ বিদ্রোহকে এড়িয়ে চলে। যেমন আমরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ঘটনাটাই বলেছি, যুদ্ধ যখন যাওয়ার জন্য বলছে সে কি করছে, 300 জন লোক নিয়ে ফলাই গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাউ কানা আরদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউজাত আলাইহিমুশ শুক্কা। এই চরিত্রটাও আল্লাহ পাক তুলে ধরেছেন। তাদেরকে যখন যুদ্ধের দিকে ডাকা হয় তারা জিহাদ থেকে পালানোর চেষ্টা করে, তারা ঘরে যে আমরা ঘরে অবস্থান করব, যে আমরা এখানে জিহাদে যেতে পারবো না, এরকম তারা ঘরের ভিতরে অবস্থান করে, জিহাদ ইসলামিক কাজগুলোতে তারা অংশগ্রহণ করে না। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর ভিতরে ধারাবাহিকভাবে আমরা যে বলেছি আজকে সূরাতুল বাকারার তাফসীরে 8 নং আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মুনাফিকদের চরিত্রগুলা, বৈশিষ্ট্যগুলা আল্লাহ সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক যাতে আমাদেরকে মুনাফিকি ধরনের আচরণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। আমরা যাতে প্রকৃত মুমিন হতে পারি, মুসলমান হতে পারি, আল্লাহ আমাদেরকে প্রকৃত ঈমানদার মুসলমান হিসেবে আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন।